ওই যে ইমাম সাহেবকে হত্যা করা হয়েছে মাওলানা রইসউদ্দিন, সে বারবার তাদেরকে বাহাসের জন্য আহ্বান করেছে। 20 রাকাত 8 রাকাত নিয়ে তার সাথে ঝামেলা। সে বলছে যে ঠিক আছে আপনারা বসেন, মোকাবেলা করেন, তারপরে সিদ্ধান্ত নেন। ওরা দেখলো মোকাবেলা করলে পারবো না, একটা মব সৃষ্টি করে তার উপর একটা মিথ্যা তহমত দিয়ে শহীদ করে দেওয়া হয়েছে। আমাদের সুন্নিরা কি আর বসে থাকলে চলবে? তাকে হত্যা করার মানে কিন্তু সে আমাকে হত্যা করছে। এই বাংলাদেশের যত খতিব ইমাম সবাইকে হত্যা করা হয়েছে, কারণ এই দেশে প্রত্যেকটা মানুষকে হত্যা করার জন্য বিচার আদালত দেখে, কিন্তু ইমাম হত্যা করতে দেশে আদালত লাগে না। এখন পর্যন্ত এই সরকার একজনকেও গ্রেফতার করে নেয়। অথচ আর কিছু হলে যে কোনো ক্ষমতাধর কারো নির্দেশ পেলে ওয়ারেন্ট না থাকলেও তাকে ওয়ারেন্ট বানায় ভিতরে ঢুকায়, তারপর ওয়ারেন্ট বানায়। কিন্তু এই দেশের ইমাম সাহেবদের নিরাপত্তা বাড়ছে না কমছে? যারা এই সরকারের সাথে হাত মিলাইয়া লম্ফজম্প করতেছেন, একটু ভালো করে তাকায় দেখেন, বিজয় আপনাদের হয় নাই, আপনাদের বিজয় কেউ চুরি করে নিয়ে যাচ্ছে। আলেমদের কদরে দেশে হয় নাই, আলেমরা রক্ত দিলেও তাদের কোনো মূল্যায়ন হয় না। এই জন্য আলেমরা আলেমদের অবস্থানে থাকতে হবে। এই সমস্ত বাতিল, এই সমস্ত জাহেল, এই সমস্ত ফাসিকদের সাথে মিলে নেতৃত্ব দিলে আলেমরা শেষ পর্যন্ত রক্তটাই দিয়ে যাবে, পাওয়ার কিছুই পাবে না। কারণ সে একজন খতিব হিসাবে, একজন ইমাম হিসাবে সকল মুসলমানদের মসজিদের ইমামকে হত্যা করা হয়েছে। অথচ এই দেশের সরকার বলে আমরা ইসলামের পক্ষে আছি, আমরা ইসলামের জন্য একবারে ফানা। বাস্তবে দেখা যায় তারা ইসলামের জন্য এখনো কানা। কারণ আমি এখানে দল করব না, মসজিদের একজন ইমাম খতিব হিসেবে সকল ইমাম খতিবের নিরাপত্তার দরকার আছে না নাই? আমরার মধ্যে বিরোধ আছে, সেটা আমাদের ব্যাপার, এটা সরকারের ব্যাপার না। আমরা কাউরে ওহাবি কাউরে সুন্নি বলি, এটা আমাদের ব্যাপার। কিন্তু সেটা সরকারের দায়িত্ব হলো প্রত্যেকটা ইমামকে নিরাপত্তা দেওয়া। আজকে এই দেশে বৈষম্য বিরোধী সরকার থাকার পরেও যদি একজন আলেম হত্যার বিচার না হয়, এই পর্যন্ত চলে গেল বেশ কদিন, তাকে কাউকে গ্রেফতার পর্যন্ত করা হইল না। একজনকে ধাক্কা দিলে আরেকজনের নাম কয়। তাহলে আমাদের কি কিছু করণীয় আছে না নাই? আমরা হাত পাকি শুধু দুনিয়াদারির জন্য না আরো কিছু কাজের জন্য আছে? আমরা ইনশাল্লাহ বৃহত্তর কর্মসূচি দেব। পীর মাশায়েখদের সাথে আলোচনা চলছে, কারণ সুন্নিদের তো আর তাৎক্ষণিক কাজ করি না আমরা, আমাদের একটা পরিবেশ পরিস্থিতি বিবেচনা করেই একটা সিদ্ধান্ত নিতে হয়। ইনশাল্লাহ বৃহত্তর কর্মসূচি আসবে। আজকে জুমার পরে যারা ইমাম খতিবদের পেছনে নামাজ পড়েন বা ইমাম খতিবদেরকে আপনারা মানেন, তাদের উচিত হবে রাস্তায় বেরিয়ে আসে। সারা বাংলাদেশে বাদ জুমা বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে আমাদের নাসিরনগর আহলে সুন্নাত ওয়াল জামাত বিশাল বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন। এতে উপস্থিত না থাকার কারণ হবে যে আপনিও তাদের দোসর, আপনি রসুলের ওয়ারেসের পক্ষে নন। মনে রাখবেন, একজন আলেম, একজন মুসলমান ইমাম, সে তো রসুলের ওয়ারেস। তার পিছে থাকা তো আপনি রসুলের পিছে আছেন, ঠিক না বেঠিক? এখানে নামাজ পড়াইতেন কি রসুল পড়াইতেন না? এখন আপনার ইমামকে সেখানে জায়গা দিয়েছেন। সুতরাং একজন ইমাম এবং খতিবকে হত্যা করার মানে হলো তারা গোটা বাংলাদেশের ইমাম এবং খতিবকে হত্যা করেছে। এবং একটা দুষ্কর্মের অভিযোগ তার ব্যাপারে আনা হয়েছে, যেটা সম্পূর্ণ ডাহা মিথ্যা, যার কোনো অস্তিত্ব এখন পর্যন্ত আমরা পাই নাই। সুতরাং আপনাদেরকে আমি আহ্বান জানাবো, আজকে জুমার পরপরই নাসিরনগর আহলে সুন্নাত ওয়াল জামাতের আহ্বানে যে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে, আমরা সবাই শামিল থাকবো। থাকবেন তো ইনশাআল্লাহ?